সত্যি এ কোনো বাড়ি নয়, এ হলো সিনেমা সিরিয়ালের সেট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। স্মৃতির মোড় এলাকায় এক কাঠা নর্থ সড়ক জমির ওপর এই বাড়িটা পেয়ে যাচ্ছেন একদম আকর্ষণীয় দামে। দেখুন বাড়িটার সাইডে এরকম একটা জায়গাও পেয়ে যাচ্ছেন। কতটা ছাড়, বাঁদিকে রয়েছে গ্যারেজ ঘর, পুরো এরকম সামনে চওড়া রাস্তা রয়েছে, পুরো বাড়িটা মার্বেলের কাজ করা রয়েছে, সাথে ফল সিলিং এবং আন্ডারগ্রাউন্ডে প্যাসেজের ব্যবস্থা রয়েছে একটা কমিউনিটি হলের। ঠিক আছে, বাড়িটা যথেষ্ট সুন্দর একটি পরিবেশে তৈরি করা হয়েছে, স্মৃতির মোড়ে প্রাইম লোকেশনে রয়েছে একদম। সেফটির জন্য বাড়ির বাইরে মিটার বক্স করা আছে, এখানে বাড়ির ভেতরে কোনো মিটার বক্স নেই এবং মিটার বক্সে পুরোটাই গ্রিল দিয়ে ঢাকা আছে। পুরো তিনতলা বাড়ির সাথে ওপরে ছাদও আছে তিনতলার ওপরে। পুরো ভিডিওটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন একবার পুরো বাড়িটার লুকটা। চলুন এবার বাড়ির ভেতর দিকে যাওয়া যাক, ততক্ষণে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সিঁড়ি পেরিয়ে চলুন এবার উপরের দিকে যাওয়া যাক। কাঠের দরজার মধ্যে আমরা ঢুকে পড়লাম ভেতরে। ঢুকতেই বাঁদিকে এরকম একটা বিশাল ঝাড়বাতি পেয়ে যাচ্ছেন, প্রচুর বড় একটা ঝাড়বাতি, পুরোটাই ফল সিলিংয়ের কাজ করা। ডান দিকে চলে যাচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড হল ঘর দিকে সিঁড়িটা। পুরোটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা একদম আনইউজড কন্ডিশনে আছে একদম। মালিক কিছুদিন ইউজ করার পর বিদেশে চলে গেছেন, তারপর এই বাড়িটা এরকমই পড়ে রয়েছে, কিন্তু বাড়িটা এক ফোঁটা কোনো জায়গায় কোনো রকম খুঁত দেখতে পাবেন না। এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। এইরকম কাঠের সিঁড়ি পেরিয়ে রান্নাঘরে উঠতে হবে, পুরো ফিল্ম স্টাইলে একদম সিনেমায় যেমন দেখানো হয়। উঠতেই বাঁ দিকে রয়েছে একটা বারান্দা, কিন্তু বারান্দাটার চাবি না থাকার জন্য আপনাদের দেখাতে অপারগ আমি। দেখুন এই বারান্দার জায়গাটা একটুখানি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এইরকম এই সেম বারান্দা আপনার ওপরের রুমেও পেয়ে যাবেন। ঠিক আছে, তো পুরোটাই এরকম একটা মডিউলার কিচেন পেয়ে যাচ্ছেন। এত সুন্দর কিচেন যে বলে বোঝানো যাবে না, কিন্তু আনইউজড পুরোটাই একদম। এরকম একটা ইনবিল্ট গ্রানাইট পাথরের ওভেন আর চিমনি আপনারা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, পুরোটাই ইনবিল্ট। দেখে নিন একবার পুরো কিচেনটা। ডান দিকে এরকম একটা সিঙ্ক পেয়ে যাচ্ছেন বা বেসিন, যেটাই আপনার বলেন। ডান দিকে, তার ডান দিকেই রয়েছে এরকম একটা জিনিসপত্র রাখার জায়গা, পুরোটা দেওয়ালের মধ্যেই রয়েছে এই জায়গাটা, আলমারির মতো। পুরো রান্নাঘরটা ফল সিলিং করা আছে। এইদিকে একটা জানলা রয়েছে, জানলার পাশেই রয়েছে আরেকটা বেসিন। পুরো উপর থেকে জাস্ট লুকটা একবার দেখে নিন, এত সুন্দর ফল সিলিংয়ের কাজ করা আছে। প্রত্যেকটা রুমেই আলাদা আলাদা রুম এরকম ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। চলুন এবার পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করি, ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নিচে নেমেই বাঁদিকে আপনারা পেয়ে যাচ্ছেন গ্যারেজ ঘর। এই গ্যারেজ ঘরটা একটুখানি অন্য স্টাইলে করা থাকলেও আপনারা এটা ভেঙে গ্যারেজ ঘর করে নিতে পারছেন। ডান দিকে এইরকম একটা 14x10 একটা রুম পেয়ে যাচ্ছেন। রুমটা খুবই সুন্দর, পুরোটাই মার্বেলের কাজ করা রয়েছে। ডান দিকে এরকম একটা জানলা পেয়ে যাচ্ছেন বিশাল বড়, এবং এই ঘরের সঙ্গে যে বাথরুমটা রয়েছে এটা হলো বাথরুম। এখানে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটো রকমের বাথরুমই আপনারা পেয়ে যাচ্ছেন। অনেকটা যথেষ্টই বড় বাথরুম এটা। দেখে নিন একবার পুরো লুকটা একবার। চলুন, জুতো রাখার জন্য সিঁড়ির নিচে এইরকম ঢোকার পাশেই এরকম জায়গা করা রয়েছে। চলুন এবার ঠাকুরঘরটা দেখানো যাক আপনাদের। এই হলো আপনাদের ঠাকুরঘর, যেখানে পুরোটাই সাদা মার্বেলের কাজ করা রয়েছে, যেমন সিনেমায় দেখা যায়। আলাদা একটা ঠাকুরঘর আছে, ডান দিকেই রয়েছে পেয়ে যাচ্ছেন এরকম একটা জানলা। আর ঠিক ঠাকুরঘরের উল্টো দিকে ঠাকুরের বাসন রাখার জন্য আরেকটা জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা। চলুন এবার আপনাদের বেসমেন্টটা দেখানো যাক। এই হলো বেসমেন্টের নামার সিঁড়ি, এবং প্রত্যেকটা সিঁড়িতেই এরকম আপনারা লাইট পেয়ে যাচ্ছেন, যেটা অন্ধকার থাকবে না। সুন্দর এরকম একটা বেসমেন্ট এরিয়া পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা কমিউনিটি হল যেটাকে বলে, সেখানে আপনারা ছোটোখাটো অনুষ্ঠানও করতে পারেন বাড়ির নিচে। এবং পুরোটাই ভেন্টিলেশনের ব্যবস্থা করা রয়েছে এখানে, যাতে এখানে বায়ু চলাচলের কোনো প্রবলেম না হয়। এইরকম একটা ভেতরে রান্নাঘরও পেয়ে যাচ্ছেন, যেখানে রান্নাও করতে পারেন। এখানে চিমনি লাগানোর একটা জায়গা রয়েছে, জাস্ট বলে বোঝানো যাবে না এইরকম পজিশনটা। দেখুন একবার পুরো লুকটা, পুরোটাই মার্বেলের কাজ করা রয়েছে এবং একটা ফল সিলিংও রয়েছে। তাহলে এবার ফার্স্ট ফ্লোরে আপনাদের নিয়ে যাওয়া যাক। সিঁড়ি থেকে উঠতে গেলে লাইটগুলো রাতের বেলা একটা মনোরম আকর্ষণীয় পরিবেশ তৈরি করে দেয়। এই হলো আপনাদের ফার্স্ট ফ্লোর। ঢুকেই ডান দিকে পেয়ে যাচ্ছেন একটা চিলড্রেন্স রুম, যেই রুমটা পুরোটাই ডোরেমন দিয়ে সাজানো, বাচ্চাদের জন্য এই রুমটা। এবং রুমে পেয়ে যাচ্ছেন ফল সিলিংও। পুরো রুমটা একবার দেখে নিন লুকটা। এত সুন্দর ছোট্ট একটা বাচ্চাদের জন্য রুম আগে কখনো কোথাও দেখেননি। ডান দিকে এরকম একটা জানলা পেয়ে যাচ্ছেন, বাঁ দিকেও আরেকটা জানলা পেয়ে যাচ্ছেন, পুরো জানলাটা গ্রিল দিয়ে কভার করা রয়েছে। এত সুন্দর রুমের লুকটা। এইরকম একটা ডোরেমনের আলমারি পেয়ে যাচ্ছেন, যেটা একদম আনইউজড। আপনারা দেখেই বুঝতে পারছেন ভেতর দিকটা। দেখুন পুরোটা একদম আনইউজড একটা আলমারি। এত সুন্দর ডোরেমনের কাজ করা আমাদের সবাইকে ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে।
পুরো লুকটা একবার দেখে নিন আলমারিটার। এই হলো পুরো লুকটা। এইদিকে পুরো বেড আর পাশে রাখার জায়গা। চলুন আপনাদের এবার লিভিং রুমটা নিয়ে যাওয়া যাক। এই হলো লিভিং রুমটা, যেখানে সুন্দর একটা ওয়ালপেপারের সাথে এত সুন্দর দেওয়ালে কাজ করা রয়েছে, যেটা আপনারা দেখে বিশ্বাস করবেন না। প্রত্যেক রুমে আলাদা আলাদা আপনারা ফল সিলিংও পেয়ে যাচ্ছেন। বাঁদিকে এরকম একটা জানলা আছে একটা বড় সড়ো, এবং এই দিকে পেয়ে যাচ্ছেন একটা মডিউলার একটা বাথরুম। যেই বাথরুমটা দেখতেই পাচ্ছেন, এই সেটটা তৈরি করতে গেলে আপনাদের আলাদা করে 20 থেকে 25 হাজার টাকা খরচা হতে পারে। এইরকম একটা সেট পেয়ে যাচ্ছেন। এটা একটা ওয়েস্টার্ন বাথরুম, এত সুন্দর মার্বেলের কাজ করার সাথে একটা বেসিনও রয়েছে, জাস্ট অসাম। এখানে টিভি রাখার একটা জায়গা রয়েছে এবং পুরোটাই জায়গাটা সাজানো। তার পাশেই জায়গাটা পেয়ে যাচ্ছেন একটা কমিউনিটি হল। কমিউনিটি হলে বা কমন রুমটা যাকে বলছে, এখানে আপনার একটা বেডরুমও করে নিতে পারেন। এত সুন্দর দেওয়ালে কাজ করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ওয়ালপেপার। এইদিকে একটা বড় একটা জানলাও পেয়ে যাচ্ছেন। পুরো রুমটার লুকটা একবার দেখে নিন। চলুন এবার চলে যাই আপনার মাস্টার বেডরুমের দিকে। এই হলো আপনাদের একটা সাজানো গোছানো বেডরুম। পুরো লুকটা একবার আর ওয়ালপেপারটা একবার দেখে নিন। পুরো ওয়ালপেপারটা এত সুন্দর করে সাজানো, তার সাথে এত সুন্দর সুন্দর লাইট লাগানো আছে এই যে ওয়ালপেপারের সাথে, দেখলে বিশ্বাস করবেন না। সাথে তো ফল সিলিং তো আছেই, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা। এইরকম এইদিকে আপনারা বারান্দা পেয়ে যাচ্ছেন, আর ডান দিকেই পেয়ে যাচ্ছেন পুরোটা একটা আলমারির একটা ব্যবস্থা। এটা ইনবিল্ট দেওয়ালের সাথে আলমারি, এখানে রয়েছে ড্রেসিং টেবিল। এত সুন্দর পুরোটাই, আপনারা না দেখে বিশ্বাস করতে পারবেন না। চলুন তাহলে আপনাদের বারান্দাটা দেখানো যাক। এই ব্যালকানিটা নিচের ব্যালকানির সঙ্গে একদমই সেম। এইরকম একটা ব্যালকানি থেকে লুক পেয়ে যাচ্ছেন। এরকম সামনে একটা চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার বাড়ির সামনেও গাড়ি রাখতে পারার একটা ব্যবস্থা আছে। এত সুন্দর মনোরম পরিবেশ আগে কখনো স্মৃতির মোড়ে কেউ দেখাতে পারেননি এই প্রপার্টি। চলুন আপনাদের পুরো লুকটা একবার দেখে নিন। এই বেডরুমে এত সুন্দর রুম আর এত সুন্দর লাইটিংয়ের কভার করা। এইখানে আরেকটা বাথরুম পেয়ে যাচ্ছেন। এই বাথরুমটা হলো ওয়েস্টার্ন বাথরুম। সমস্ত ফেসিলিটি এই বাথরুমের মধ্যে পেয়ে যাচ্ছেন। চলুন এবার আপনাদের ছাদের যে ঘর আছে সেই ঘরের দিকে নিয়ে যাওয়া যাক। ছাদে উঠতেই ডান দিকে আপনাদের এই রুমটা পেয়ে যাচ্ছেন। এই দেখুন এই রুমটা একটা যথেষ্ট একটা বড় একটা রুম, যেখানে আপনারা এই রুমে একটা ফল সিলিং পেয়ে যাচ্ছেন। রুমটায় দুটো জানলা পেয়ে যাচ্ছেন। দেখুন একবার পুরো রুমটা, উপরে ফল সিলিং আর সামনে যে ওয়ালপেপারের কাজটা, একটা দুর্দান্ত একটা কম্বিনেশন করা রয়েছে এখানে। এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এই বাথরুমটাতে একটা ছোটো একটা বাথরুম, এটা একটা ওয়েস্টার্ন বাথরুম। এই দেখুন সমস্ত রকম ফেসিলিটি এখানেও পেয়ে যাচ্ছেন এই বাথরুমেরটা। পুরো রুমটা একবার দেখে নিন, পুরো রুমটার সাইজটা। চলুন এবার ছাদটা দেখানো যাক আপনাদের। এই হলো বাড়ির ছাদ, যেখানে আপনার আগেকার দিনের সিনেমায় যেরকম দেখেছেন সেই রকম ছাদের মধ্যে লাইটও দেখতে পেয়ে যাচ্ছেন। পুরো ছাদটাই আপনাদের সেট দিয়ে কভার করা রয়েছে। এত সুন্দর প্রপার্টি। চলুন এবার পুরো ছাদটার লুকটা একবার দেখে নিন। পুরো ছাদটা এতটাই বড়, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ছাদটা বাড়িটা বেশি দিনের পুরনো না হলেও কেউ না থাকায় এখানে ধুলো জমে গেছে এই রকমের। চলুন এবার আপনাদের জল ট্যাঙ্কির দিকে যাওয়া যাক। এই জল ট্যাঙ্কির মতো আরেকটা ছাদ পেয়ে যাচ্ছেন ঢাকা, যেখানে আগে মালিকের যিনি থাকতেন তার একটা পাখিরালয় ছিল। সিথির মোড় এলাকায় এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন, যার দাম মাত্র 1,40,00,000 টাকা। পুরোপুরি 1,40,00,000 টাকায় এই প্রপার্টিটার দাম। যেখানে ছাদের মধ্যে একটা ইনবিল্ট আপনি এরকম একটা জলের ট্যাঙ্কি পেয়ে যাচ্ছেন। জানি দামটা একটু বেশি, কিন্তু ভালো জিনিস পাওয়ার জন্য তো আমাদের সবাইকে একটা দাম দিতে হয়। তাই সত্ত্বেও আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করুন। ধন্যবাদ।